দাগি ও দুর্নীতিগ্রস্তদের দলে নয়, সৎ স্বচ্ছ মানুষকেই অগ্রাধিকার। করণদিঘিতে কংগ্রেস নেতৃত্বের বার্তা। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভায় সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপর হয়ে উঠেছে জাতীয় কংগ্রেস। রবিবার করণদিঘি ব্লকের দোমোহনা অঞ্চলের মাগনাভিটায় অনুষ্ঠিত হল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা। সভায় কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট বার্তা দেয় যে অন্য দল থেকে কেউ যোগ দিতে চাইলে তার ভাবমূর্তি ও অতীত ভূমিকা খতিয়ে দেখা হবে। দাগি, দুর্নীতিগ্রস্ত বা বিতর্কিত তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়া হবে না। পরিবর্তে সৎ, স্বচ্ছ, জনমুখী এবং সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের কংগ্রেসে স্বাগত জানানো হবে বলে নেতৃত্ব জানায়। বক্তারা বলেন, জেলার মাটিতে সংগঠনকে আরও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক সভা করা হচ্ছে। সাধারণ মানুষের আস্থা অর্জন, কর্মীদের ঐক্যবদ্ধ করা এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি এই কর্মসূচির মূল লক্ষ্য। এদিনের সভায় উপস্থিত ছিলেন করণদিঘি ব্লক কংগ্রেস সভাপতি ভাবেন ঘোষ, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য আবু বাক্কার, করণদিঘি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন প্রার্থী মুর্শিদ আলম, অঞ্চল সভাপতি রামজান আলী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। সভা শেষে নেতৃত্বের দাবি, সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করে আগামী দিনে জনস্বার্থের ইস্যুতে আন্দোলন গড়ে তোলা হবে এবং মানুষের বিশ্বাস অর্জনের লক্ষ্যে স্বচ্ছ রাজনীতির পথেই এগিয়ে যাবে কংগ্রেস। আমরা একসঙ্গে একযোগে সংগঠনটা মজবুত করব এবং এটাও তারতম্য করবেন না, যারা যোগ্য ব্যক্তি এবং স্বচ্ছ ব্যক্তি তাদের দায়িত্ব দিয়ে সংগঠনটাকে আগে বাড়াবার চেষ্টা করবেন। এটা বলবেন না যে বাক্কার কালকে তৃণমূলে ছিল, আজকে আবার কংগ্রেস আছে। যদি আবার স্বচ্ছ ভাবমূর্তি থাকে, যদি আপনাদের কাছে আমার গ্রহণযোগ্যতা থাকে, আপনাদের কাছে আপনাদের যদি মনটা আমি জয় করতে পারি, যদি মনে করেন যে এটা ছেলেটা ভালো, তাহলে আপনারা আমাকে যোগ্য জায়গা দিবেন বা আমার দ্বারা কিছু করিয়ে নেবেন। এর সঙ্গে কিন্তু আজকে দলটা বিলীন হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল, তার মধ্যে আবার দুটো বিভাজন হয়ে গেল। নীতি আদর্শ যদি দলের ঠিক থাকতো তাহলে দলটা এত তাড়াতাড়ি ভেঙে নষ্ট হতো না। তো আমাদের মুদ্রা কথা হচ্ছে যে আজকে তৃণমূল বিভিন্ন লোভ টোপ দিয়ে বিভিন্ন চুরি চামারির ক্ষেত্রে লোকগুলোকে এঙ্গেজ করে দিয়ে আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু একটা ধ্বংস করে দিয়েছে। আমাদের ভালো লোকগুলোকে সামনে নিয়ে এসে এখন তৃণমূল গেছে এখান থেকে আপদটা যাওয়াতে মানুষ বুঝতে পেরেছে যে এই কাজ করলে, এই কর্ম করলে এই হয়। যারা যারা ওদের সাথে যুক্ত হয়ে এই কীর্তিকাণ্ডের সাথে যুক্ত ছিল আর কি, সেই দাগি লোকগুলোকে কিন্তু দলের মধ্যে নেবেন না আপনারা। বুথ লেভেলের থেকে তো ওদের লোক ছিল, যারা বুথে থেকে মানুষের কাছে ইন্দিরা আবাসের টাকা, ইন্দিরা আবাস মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার পার্সেন্টেজ নিয়েছে। তারপরে বিচার সালিশ করতে গিয়ে ওখানে আবার কিছু টাকা নিয়ে নিয়েছে, কারো জমির ঝামেলা মিটিয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়ে নিয়েছে, কারোর সাথে মারপিট হয়েছে, থানায় গেছে, সেখানে সেই থানা থেকে রিসিপ্টটা। ওই দিন একটা আশ্চর্য, আজকে আমাদের করণদিঘি ব্লকের দোমোহনা অঞ্চল একটা সাংগঠনিক আলোচনা হলো এবং যারা তৃণমূল থেকে কংগ্রেস থেকে তৃণমূলে চলে গেছিল তারা আবার আসার জন্য ইচ্ছা প্রকাশ করছে। তারাকে আমরা সাদরে গ্রহণ করার জন্য একটা সিদ্ধান্ত নিলাম যে যেখানে বুথে বা অঞ্চলে যারা যদি জয়েনিং করতে চাই জাতীয় কংগ্রেসে, আমরা তারাকে জয়েনিং করাবো এবং সাংগঠনিক আলোচনা, বুথ ভিত্তিক আলোচনা, বুথে একটা বুথ কমিটি তৈরি করে, অঞ্চল কমিটি তৈরি, বুথ কমিটি তৈরি করে বুথে বুথে গিয়ে সংগঠনকে মজবুত করার জন্য আমরা সেই পরিস্থিতিটা নিলাম। যারা দাগি, দুর্নীতিগ্রস্ত তাদের কাছে জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই। গ্রহণযোগ্যতা না থাকার কারণে আমরা যারা কর্মীরা আছি তারা সেটা চিন্তা ভাবনা করছি। যারা দাগি, দুর্নীতিগ্রস্ত তারাকে আমরা দলে নিব, আসতে চাইছে, ভোট দিবে, ঠিক আছে, আমরা কোনো দায়িত্ব তারাকে দেবো না। আজকে আমাদের এখানে সভা হয়েছিল অঞ্চল কমিটি করার জন্য, বুথ বাই কমিটি হবে, অঞ্চলকে নিয়ে আমরা বসেছিলাম। সেই অঞ্চল কমিটিটা করার পরে আমরা এনাদেরকে ব্লক প্রেসিডেন্ট, আমি, বাক্কারদা, রমজানদা, এখানকার অঞ্চল প্রেসিডেন্ট সবাই মিলে যত এখানকার অঞ্চল কমিটির যে কর্মীগুলো ছিল সবাইকে নিয়ে আলোচনা হয়েছে। বুথ বাই আমরা আগামী বুথ কমিটি হওয়ার পরে তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিব আগে কি এবং কী করতে হবে দলকে। আগে কীভাবে আমি লোক অনেক জয়েনিং করার জন্য রেডি আছে, সবাইকে নিয়ে আমরা জয়েনিং বসে আলোচনা অঞ্চল কমিটি